যে কখনো কোনো গরিব মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়, কিন্তু যেসব প্রডিউসার বা ডিরেক্টররা টিভির প্রোগ্রাম বানান তারা নিজের শহীদ করার জন্য সবকিছু করতে পারেন। আপনি হয়তো টিভিতে এমন কোনো প্রোগ্রাম দেখেছেন যাতে হয়তো কোনো এক নিতান্ত ভদ্রলোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে উপর নিচে লাফাচ্ছে, আশেপাশে কেউ নেই। পরে জানা যায় যে কোনো ক্যামেরা লুকানো রয়েছে আর কেউ চুপি চুপি সেটা শুটিং করছে। কোনো ভীষণ বুদ্ধিমান মানুষ ওকে বোকা বানিয়েছে, এটা বলে যে আমেরিকান সায়েন্টিস্টরা এটা রিসার্চ করে জানতে পেরেছেন যে রাস্তায় একই জায়গায় উপর নিচে লাফালে পায়ের নাকি শক্তি বাড়ে, যাতে চুল কখনো সাদা হয় না। এবার এখন যে কেসটা আমি আপনাকে বলবো, এখানে একজন প্রডিউসার তার ডিরেক্টরের সঙ্গে মিলে এরকমই একটা প্রোগ্রাম বানায় যাতে এসব কিছুই হতো, কাউকে না কাউকে বোকা বানানো হতো। আর এবার সেটাকেই রিয়েলিটি শোয়ের নাম দিয়ে দেওয়া হয়। শুটিং চলছিল, আর যেগুলো সত্যি হওয়ার কথা ছিল না সেগুলো একটা এমন ঘটনা ঘটল যে ওই প্রোগ্রামের সমস্ত লোকজনের লোম খাড়া হয়ে গেল। আমরাও সেটাই বোঝার চেষ্টা করছিলাম, আর তার মধ্যেই খুনটা হয়ে গেল। একটার পর একটা এমন এমন ঘটনা ঘটল যে বোকা বানানো লোকজনদের অবস্থা টাইট হয়ে গেল। নিজেদের কান ধরে ক্ষমা চাওয়ারও সময় পায়নি ওরা। আপনারাও দেখুন কি হলো ওদের সঙ্গে। আরে তোরা দেখে নিস, এই যে নতুন রিয়ালিটি শোটা হচ্ছে না, এটা পুরো টিভি ইন্ডাস্ট্রিকে একেবারে বদলে দেবে। সবাইকে ছুটি দিয়ে দেবে। ভাই তুই যে জিনিসটার উপর হাত রাখিস না সেটা সোনা হয়ে যায়, কিন্তু এই শোটা একটু 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 মানে বিপজ্জনক ভাই। যে কোনো রকমের গন্ডগোল হতে পারে ভাই, একটু সাবধানে। আরে তুইও না, তুই সারা জীবন এরকমই ভয় পেয়ে গেলি। আবে মন্টে একটা এত ভালো শো করতে চলেছে আর তুই এর মধ্যে কি সব বাজে বাজে কথা বলছিস? হ্যাঁ আরে ছাড় না, মাথা গরম করছিস কেন? আমি মাথা গরম করছি না, তুই করছিস। আরে বন্ধুদের মধ্যে এগুলো চলে। আর ও ঠিকই বলছে রে, যে শোটা আমি করতে যাচ্ছি না তার মধ্যে একটু রিস্ক আছে, আমি জানি। কিন্তু কি করব বল, জীবনে রিস্ক তো নিতেই হয়, তবেই তো কিছু হয়। নে চা খেয়ে নে। একদম নড়বে না, একদম নড়বে না। এই তুই সর সর, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, চল এক্ষুনি দেখাচ্ছি তোর সব হিরোগিরি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি কোনো হিরো টিরো নই। তুই মন্টি তাই না? মন্টি ওটাকে গুলি মেরে দেবো, বেশি চেঁচামেচি করলে না সালা এখানেই ঠুকে দেবো। আমাকে চিনিস বে? তোর জন্য কি হয়েছে বে? গুলি খাবি? মেরে দেবো। ভাই ভুল হচ্ছে কোথাও, আমি মন্টি নই ভাই। ভাই দেখো দেখো, ভুল হচ্ছে কোথাও ভাই, ভুল হচ্ছে ভাই। ভাই আমি মন্টিকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই? মনে হচ্ছে টাকার জন্য কিডন্যাপ করেছে। তুই দাঁড়া, আমি সিআইডি কে ফোন করছি। এসব কি হচ্ছে? কি হচ্ছে কি এসব? এটা একটা মজা ছিল, একটা গেম। মজা? এটা এটা মজা? আরে ভাই, এগুলো করতে মন্টি বলেছিল। এটাকে পাবলিসিটি বলে। এই যে নতুন প্রোগ্রাম আসছে তার জন্য। আমি তো সিআইডি কে ফোন করতে যাচ্ছিলাম। আরে ভাই, এরকমটা করো না। ফোন করেছো কি? এই কেউ জায়গা থেকে সরবে না। মন্টি কোথায়? মন্টি কোথায়? কেউ নড়বে না। এ কারা তোমরা? কি মানে? আরে ম্যাডাম, আপনিই তো আমাদের ডেকেছিলেন, আর আপনিই জিজ্ঞেস করছেন আমরা কে? মন্টিকে কিডন্যাপ করাচ্ছিল। আরে এই তো এক্ষুনি তোমরা ওকে এখান থেকে নিয়ে গেলে। আমরা? কি বলছেন আপনি? আমরা তো এইমাত্র আপনার সামনে এলাম। তাহলে ওরা কারা ছিল যারা ওকে এখান থেকে নিয়ে গেল? ও মাই গড, এই মন্টি কি করে? এক্ষুনি ফোন করছি। ওর ফোনটাও বন্ধ। মনে হচ্ছে মন্টেকে সত্যি তুলে নিয়ে গেছে, ওর কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ? স্যার 2 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারছি না মন্টিকে কোথায় নিয়ে গেছে ওরা। ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। আপনি ওর বাড়িতে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, ও বাড়িতেও নেই। কে বলেছিল আপনাকে এই ধরনের মজা করতে? হ্যাঁ, তাও এত লোকজনের মাঝখানে? কি করব স্যার, আজকাল টেলিভিশনে এত কম্পিটিশন হয় যে টিআরপি বাড়ানোর জন্য কিছু না কিছু ড্রামা করতে হয়। বেড়ে গেছে তো টিআরপি। হ্যাঁ, আরো কিছু যদি বাকি থাকে তাও করে নাও। এবার কিডন্যাপ তো হয়েই গেছে মন্টির। স্যার আমার তো শো বন্ধ হয়ে যাবে, লাখ লাখ টাকা ঢুকিয়ে রেখেছি, সব ডুবে যাবে। আচ্ছা, একটু ওই টেপটা দেখান। ওটা শুটিং করেছিলেন তো? হ্যাঁ। এক্ষুনি জানা যাবে যে ব্যাপারটা আসল নাকি নকল। আর ওই লোকগুলোর নামও চাই যারা এই কিডন্যাপের কাহিনী লিখেছিল। কিন্তু এই কিডন্যাপারদের চাই কি? হ্যাঁ, কি জানি কি চাই। অদ্ভুত ব্যাপার। ওর জীবন সংকটে আর কেউ কিছু জানেই না। আরে কার জীবন সংকট হলো? আরে মন্টি,
আরে এসব কি হচ্ছে এখানে? এরা কারা? এরা সবাই সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, সিআইডি এখানে কি করছে? আরে এরাও কি আমাদের সাথে শুটিং করছে? মন্টি, আপনার প্রডিউসার তো কাঁদছিল যে আপনাকে কিডন্যাপ করেছে কেউ। নিখিল, আমার কিডন্যাপ হয়েছে? কাম অন ম্যান। কিন্তু মন্টি, ওটা তো আমরা নিজেদের চোখে দেখলাম। আরে ওটা তো একটা মজা ছিল, যেটা আমার বন্ধুরা আমার সাথে করেছিল, আর কিচ্ছু না। আরো একটা মজা, হ্যাঁ? আরে আমার যদি কিডন্যাপই হয়ে থাকে, আপনাদের সামনে এলাম কি করে? দেখি আপনার হাতের এই ক্ষতগুলো কিসের? এটা আসলে ওই মানে বন্ধুরা একটু জোরে চেপে ধরেছিল হয়তো, তাই হয়তো দাগ হয়ে গেছে। ও, কিছু না, দেখুন প্লিজ, কালকে আমার একটা শুটিং আছে আর আমাকে তৈরি হতে হবে। আর যদি আপনারা কিছু মনে না করেন তো প্লিজ। ওকে, থ্যাংক ইউ নিখিল। থ্যাংক ইউ স্যার। বস, কিছু একটা গড়বড় আছে। আমারও মনে হচ্ছে মন্টি কিছু লুকোচ্ছে। খোঁজ নিতেই হবে যে লুকোচ্ছেটা কি। আরে কি ব্যাপার, কেমন আছো? ভালো। অল ওয়েল, কুল ভিডিও, গুড শো, অল রাইট। হ্যালো, হ্যাঁ, মাইক টেস্টিং, হ্যালো, ইয়া, ইজ দ্য মাইক ওকে? মন্টি হ্যালো, মন্টি মন্টি, এটা ঠিক ছিল। এবার আমরা শুরু করব, ওকে? ওকে। এবার তো মুডে আয় ইয়ার, মন মোড়া হয়ে আছিস কেন? শো মি সাম এনার্জি ইয়ার। জানি না, খুব টেনসড লাগছে। আর ইউ ওকে? ওকে, গুড, লেটস ডু ইট, ফাইন, লেটস ডু ইট। ওকে। রোল ক্যামেরা, অ্যাকশন। যেমনটা আমি আপনাদের আগে বলেছিলাম, এই শোয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমরা এমন কিছু স্টান্ট দেখাবো যা দেখে আপনারা একেবারে স্তব্ধ হয়ে যাবেন। আমাদের প্রত্যেক কন্টেস্ট্যান্টকে প্রথম স্টান্টে জলে নামতে হবে। ওদের পায়ে চেন বেঁধে দেওয়া হবে আর ওই চেনে তালা হবে। আর প্রত্যেক কন্টেস্ট্যান্টের গলায় থাকবে চাবি। কন্টেস্ট্যান্টদের জলে নেমে গলা থেকে চাবি খুলে পায়ের তালা খুলে তারপর আস্তে আস্তে জল থেকে উপরে উঠতে হবে। আর এই পর্বে যদি কারোর প্রবলেম হয় বা দম আটকে আসে, তাহলে আমাদের সিকিউরিটি সুপারভাইজার আপনাদের পাশে থাকবেন আর আপনাকে এসে অক্সিজেন দেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস, লেটস ডু ইট। আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট মিস্টার পারমিন্দর, চলে এসো। Eleven, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. তুমি আমার মুখ কি দেখছো? যাও খোঁজো ওকে। ফ্রেডি স্যার, এটা মানতেই হচ্ছে যে এই শোটা সত্যি দারুণ। Our next contestant is Sheila. বিবেক, আমি এর থেকেও একটা ভালো শো এর ব্যাপারে শুনেছি, যেটা সোনি টিভিতে আসছে। শোটার নাম হলো আর্সেলান। হ্যাঁ স্যার, এই শোয়ের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। এই শোটা একজন সুপার হিরোকে নিয়ে, রাইট? ইয়েস, ঠিক আমার মতো। আমি আর্সেলানের মতো একজন বাহাদুর হিরো। স্যার, তাহলে তো এই শো আমি নিশ্চয়ই দেখব। কবে থেকে দেখাবে শোটা? এটা 13 জুলাই থেকে হবে, প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময়। দেখতে ভুলিস না। One, 2, 3, 4, 5, 6, 16, 17, 18, 19, 20, 21.
অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি, ও তো নিচ্ছেই না। বিবেক চল চল তাড়াতাড়ি। সাবধানে দেখে। আরে এ তো নিঃশ্বাসই নিচ্ছে না ইয়ার। আরে কিছু করো, না হলে আমরা সবাই ফেঁসে যাব। ও মাই গড, এ তো মরে গেছে। খুব ভালো পদ্ধতি বেছে নিয়েছো কাউকে মারার জন্য, হ্যাঁ? স্যার আমরা তো পেট এভাবেই চালিয়ে থাকি, আমরা অযথা কেন কাউকে মারতে যাব? তাহলে এটা কি, হ্যাঁ? কারোর পায়ে শেকল বেঁধে তাকে জলে ফেলে দেওয়া, আর তারপরে বলছো তোমাদের এটা রোজগারের পথ? বাহ! দেখুন 15 দিনের ট্রেনিং দেওয়া হয়েছিল, আপনি জিজ্ঞাসা করে দেখুন কাউকে। স্যার, শিকলটা তো এখনো মেয়েটার পায়ে জড়ানো আছে, কিছুতেই খোলা যাচ্ছে না। স্যার এই মেয়েটা তো এক্সপার্ট ছিল, ট্রেনিং এর সময় 5 সেকেন্ডের মধ্যেই তালা চাবি খুলে ফেলতো। তো তাহলে এখন কি হবে, হ্যাঁ? আমার ব্যাড লাক স্যার, আমার ব্যাড লাক। চাবি কোথায় তালাটার? সেটা তো তার গলার মধ্যে হবে। নেই। তাহলে 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 পুলের মধ্যে হবে। স্যার আমি গিয়ে দেখছি। দেখো। স্যার জ্যোতিষী আমায় বলেছিল যে আমার খারাপ সময় চলছে, আমি যে প্রোগ্রামই বানাই ওটাই ফ্লপ হয়ে যায়। অনেক কষ্ট করে ম্যানেজ করে এই প্রোগ্রামটা পেয়েছিলাম, আর এতেও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা অ্যাক্সিডেন্ট নয়। স্যার চাবি পেয়েছি। স্যার এই চাবিটাই তালার নয়। দেখেছেন, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। এই মেয়েটা এমনিই মারা যায়নি, এই মেয়েটির গলায় কেউ ভুল চাবি ঝুলিয়ে দিয়েছিল, এই জন্য ও তালা খুলতে পারেনি। তুমি চেক করে দেখোনি এটা? আমি ভাবলাম যে অ্যাসিস্ট্যান্ট দেখেছে, ওই যাকে আপনি রেখেছেন, সেফটি সুপারভাইজার। আরে তার কাজ তো অক্সিজেন দেখার, এই চাবির ব্যাপারটা তো তোমার দেখার কথা। এক মিনিট, এই অক্সিজেনের ব্যাপারটা কি, হ্যাঁ? এই অক্সিজেন কি? স্যার ওই যে তুমি জলে। চুপ করো। স্যার ওই যে জলের মধ্যে যাদের দম বন্ধ হয়ে যায় না, তো সুপারভাইজার রাকেশ তাদের অক্সিজেন দেয়। স্যার এই অক্সিজেন সিলিন্ডারটা একদম খালি, এতে তো এক ফোঁটা অক্সিজেন নেই। সিলিন্ডারটা খালি? হ্যাঁ স্যার। কেন? এটা সেই সিলিন্ডারটা তো যেটা শিলাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। খালি সিলিন্ডার থেকে অক্সিজেন? বাহ! আমি বলছি স্যার, এই মেয়েটাকে খুন করা হয়েছে। একে তো মেয়েটা জলের মধ্যে নিজের পায়ের শিকল খুলতে পারেনি, আর যখন এর দম বন্ধ হয়ে আসছিল তখন এই খালি অক্সিজেনের সিলিন্ডারটা দেওয়া হয়েছিল একে। হ্যাঁ স্যার, ইনি খুনি। এই সিলিন্ডারটা কে নিয়ে এসেছিল? এই তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, কোথায় গেল? জানি না, দেখে আসছি। নাম কি ওর? বোধ হয় সুবোধ। না না স্যার, সুরেশ হয়তো। স্যার হয়তো? বাহ! নাম পর্যন্ত তোমাদের মনে নেই। স্যার ওকে আমরা হায়ার করিনি। স্যার উনি কোথাও নেই। কে ওকে নিয়ে এসেছিল? মন্টি ওকে নিয়ে এসেছিল। মন্টি? ডাকো মন্টিকে। আমি ফোন করছি, ডাকো। আমি ফোন করছি। জানি না কোথায় চলে যান স্যার, ফোনও বন্ধ স্যার ওনার। ফোন বন্ধ করে লুকাবে কোথায়? চলো ওর বাড়িতে। হ্যাঁ বলুন। মন্টি আছে বাড়িতে? হ্যাঁ মন্টি স্যার? হ্যাঁ, তোমার মন্টি স্যার বাড়িতে আছে কিনা? মন্টি স্যার তো লোনাভলা গেছে ছুটি কাটাতে। লোনাভলা? সদ্য একটা মেয়ের মৃত্যু হলো, আর ও এখন লোনাভলাতে ছুটি কাটাতে গেছে? হ্যাঁ, লোনাভলায় ওর কোনো বাংলো টাংলো আছে? হ্যাঁ, ওই বাংলো। মন্টি কোথায়? হ্যাঁ, কোথায় মন্টি? কিসের শব্দ? কোথায় গেল? হ্যাঁ,
কে ছিল? কে ছিল? স্যার আমাকে ক্ষমা করে দিন, ওখানে মন্টি স্যারই ছিল। উনি আমাকে বলেছিলেন যে আপনাদের মিথ্যে কথা বলতে। আমার চাকরির ব্যাপার ছিল স্যার, এই জন্য আমি আপনাকে। কিন্তু স্যার মন্টি মিথ্যে কথা বললো কেন? তার কারণ ও কিছু লুকোতে চায়। স্যার মন্টি পালিয়ে গেছে। স্যার ও ট্যাক্সি চেপে পালিয়ে গেছে, আমরা ট্যাক্সিটার নাম্বারও দেখতে পাইনি। এই কেসটার নাম টিআরপি মার্ডার কেস রাখা যায়। টিআরপি চক্করে এই বেচারি মেয়েটার প্রাণ চলে গেল। তো তোমরা এখনো কেন ওকে ধরছো না? মানে মানে ওকে এখনো কেন ধরনি? এই জন্য ধরিনি, কারণ ও আমার মামা হয়। তোমার মামা টিভিতে? না না না, এটা হতে পারে না। সামনে লাশ পড়ে রয়েছে আর আপনি মজা করছেন। অভিজিৎ, আমি ফরেনসিক ল্যাবে কখনো মজা করি না। মজা তখন হয় যখন তোমরা এসে আমার মাথায় চড়ে বসো। ডক্টর সালুকে, আপনিও কিন্তু আকাশ থেকে আসেননি। এটা আপনার ডিউটি যে আপনি যা কিছু দেখতে পাবেন বা বুঝতে পারবেন সেটা অতিরিক্ত গন্ডগোল না করে আমাদেরকে বলে দেবেন। কিন্তু এখানে তো সবসময় উল্টোটাই হয়, সবসময় আপনি টেরা উত্তরই দেন। যেখানে মৃত্যু হয়েছিল সেখানে ইন্সপেকশন কেন ভালো করে করনি? অনেক জিনিস সেখানে পড়ে থাকতে পারে, কিন্তু আপনারা এনেছেন একটা চেন আর ওই অক্সিজেন সিলিন্ডার। ওই অক্সিজেন সিলিন্ডারটা এজন্য নিয়ে আসা হয়েছে যে ওর উপরে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে ওই সেফটি ইন্সট্রাক্টরের যে পালিয়ে গেছে। এবার আপনি কিছু করুন, ওটাকে দেখে কিছু বলুন, তাহলে ব্যাপারটা এগোবে। আমরা তো এগোতেই পারবো না বস। কেন? কারণ এই সিলিন্ডারটা গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা অভিজিৎ, আর বেশি এগিয়েও না। যদি তুমি জানতে পারো ওই সিলিন্ডারে কি আছে, তাহলে কমসে কম 10,000 ভোল্টের ঝটকা লাগবে। তো আমি একবার দেখে নিচ্ছি, 10,000 ভোল্টের ঝটকা খেতে আমার আপত্তি নেই। অ্যাজ এ উইশ। চলো গিয়ে দেখি তো কি আছে। কিন্তু সাবধান। ইয়েস ডক্টর সারিকা। স্যার ওই লোকটার আঙুলের ছাপ আছে এই সিলিন্ডারটায়, তো সেটা এমন কি বড় ব্যাপার? আর তার সাথে সাথে এর ওপরে একটা কুকুরের থাবারও ছাপ আছে। হোয়াট? কুকুরের থাবার ছাপ সিলিন্ডারে? লেগেছে তো? ঝটকা লেগেছে তো? কিন্তু এই কুকুরের পায়ের ছাপ সিলিন্ডারে এলো কি করে? এখন বুঝেছো কেন আমি চুপ ছিলাম? এই মন্টি আমাদের থেকে পালালো কেন? প্রতিটা জায়গা ভালো করে দেখো, প্রতিটা জিনিস ভালো করে চেক করো। এর ফোন এখনো বন্ধ। স্যার, হ্যাঁ, আমাদের ডক্টর সালুকে কুকুরের পায়ের ছাপ পেয়েছে অক্সিজেন সিলিন্ডারটার গায়ে। ও, খোঁজ নিয়ে জানতে হবে যে কোন কুকুর এটা। স্যার হ্যাঁ, একটু এদিকে আসুন। বলো লাবণ্য। এই বাড়িতে একজন মহিলাও থাকেন। এই দেখুন স্যার। স্যার, হতেও পারে এই মহিলাটি ওনার ওয়াইফ। স্যার, হ্যাঁ বেড্রিক্স। স্যার এখানে একটা বাচ্চাও থাকতো স্যার। ফেডরিক্স, কাজের লোককে ডাকো। শোনো, হ্যাঁ, উপরে এসো। এটা কার ঘর? এই রুমটা স্নেহা বেবির। স্নেহাকে? মন্টি স্যারের মেয়ে স্নেহা। তার মানে তুমি বলতে চাইছো তোমার মন্টি সাহেব বিবাহিত আর তার একটা মেয়েও আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এই কথাটা কেউ জানে না। মন্টি স্যার এই কথাটা কাউকে জানাননি, কেননা উনি একজন বড় স্টার। মন্টির এই স্ত্রী আর বাচ্চা কোথায়? স্যার আমি জানি না। কাল দামিনী ম্যাম স্নেহাকে স্কুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর ওরা আর বাড়ি ফেরেনি। আচ্ছা, আসেইনি? না, মন্টি স্যার বললো ওরা দুজন বাইরে গেছে। হ্যাঁ বিবেক। স্যার এই দেখুন। মন্টির কাছে রিভলভার আছে? কিছু গুলি এর মধ্যে নেই। স্যার, মন্টি রিভলভার নিজের সঙ্গে নিয়ে গেছে স্যার। আচ্ছা, ও কাউকে খুন করতে জানি তো? ডক্টর সালুকে, এরকম প্রথমবার হচ্ছে যে আমরা কোন অপরাধীকে মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নয়, বরং কুকুরের থাবার চিহ্ন দিয়ে ধরার চেষ্টা করছি। তোমার সুচুরি কেন লাগছে? কিছু না স্যার, আজকের পরের লোকে এটাই বলবে যে কেস সলভ করার জন্য ডক্টর সালুকে কুকুরদের কাছে যেতে হয়েছিল। ডক্টর সারিকা, চলো কাজ বন্ধ করো।
মোষের সামনে বিন বাজিয়ে কোনো লাভ নেই। মোষ? আমাকে তো বলেনি। আর লাবণ্যকে মোষ স্যার, মোষ কি কালো হয়? ধ্যাৎ, এখন আমি একদম কাজ করব না। যা তা। ফর্সাই হয় স্যার, ফর্সা হয়। মোষ ফর্সা হয় স্যার। হ্যাঁ, কাজ ছেড়ে যাবেন না প্লিজ স্যার। আমি মোষ। এবার তো খুশি? Come on, let's go. আচ্ছা সালুকে, তুমি কটা কুকুরের পায়ের থাবার ছাপ ম্যাচ করে দেখেছো? কেন তোমাকেও খোঁচা মারতে হবে? দেখো সালুকে, আমি সিরিয়াসলি বলছি। I know that. না, আমাকে কোনোদিন যোগ করতে দেখেছো? স্যার 40 রকমের কুকুরের সঙ্গে ম্যাচ করে দেখেছি। আরে আর এখন ওই ছোট ছোট কুকুরগুলোই বাকি আছে যেগুলো এখানে পাওয়া যায় না। আরে তাহলে দেখো না। হ্যাঁ, করছি তো। ঠিক আছে, করো। হ্যাঁ, করছি। হ্যাঁ স্যার, পেয়ে গেছি, এটাই। আচ্ছা, তো এই সেই কুকুরটা। একে চিওয়াওয়া বলে। এরই থাবার ছাপ পাওয়া গেছে। আরে এটার নাক তো আমারই মতো। ফ্রেডি, একদিনে একটাই কথা ঠিক বলা যায়, হয় কুকুর না হলে মোষ। ওহো, মানে তোমারও ডানা গজিয়ে গেছে। ওকে ওকে। আর এটা খুবই দামি কুকুর। এর দাম খুব কম হলেও 15,000 টাকার মতো হবে। আর একে একটা খুব স্পেশাল ভিটামিন দিতে হয় যাতে ও ইন্ডিয়াতে সুস্থ থাকতে পারে। তার মানে হচ্ছে একে বারবার ডক্টরের কাছে যেতেই হবে। 100%। তা না হলে এই কুকুরটা ইন্ডিয়া বাঁচতেই পারবে না। অভিজিৎ, একটা কাজ করো, শহরে যতজন ভেটেরিনারি ডক্টর আছে সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো কার কার কাছে এই জাতের কুকুর আছে। অভিজিৎ, আমি ভাবছি এমন একটা রুলস বানাবো যে যে লোক কুকুর কিনবে তারা সিআইডি ব্যুরোতে এসে নাম নথিভুক্ত করবে। হ্যাঁ স্যার, আর এটাও লিখিয়ে যাওয়া উচিত যে সে কোন কুকুরটা কিনছে। যখনই আমাদের প্রয়োজন পড়বে ফাটাক করে ডিটেলস পেয়ে যাব। একদম ঠিক আছে স্যার। সকাল থেকে খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি স্যার, কিন্তু স্পেশাল কুকুরটা পাওয়া যাচ্ছে না। দেখতে হবে। স্যার, আমি একটু পেছনেই থাকি স্যার। কেন, আমাদের জীবনের কোনো দাম নেই নাকি? হ্যাঁ, কি বলছেন স্যার? রিক্স, চলো ভেতরে। মনে হচ্ছে ঘরে কেউ নেই। কুকুরটা খুব অসুবিধায় পড়েছে। এরকম ভাবে কুকুরকে ঘরে বন্ধ করে যাওয়া উচিত হয়নি। কি করবেন, ভেঙে দেখবো? ভেঙে ফেলো। বডি তো একদম ঠান্ডা স্যার, মনে হচ্ছে 10-12 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। ও, আরে ফেডরিক্স, কি হয়েছে? কোথায় কি হয়েছে? কোথাও তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি স্যার। অভিজিৎ। হ্যাঁ স্যার। এটা দেখো, জলে নামার ইকুইপমেন্টস, জলের ভেতরে ডুবে থাকার জন্য। এটা কি দেখি। অভিজিৎ, এটা তো হেয়ার ক্লিপ। এই হেয়ার ক্লিপটা যেন কোথায় দেখেছি। ইয়েস, এরকম হেয়ার ক্লিপ আমি স্নেহার চুলে দেখেছিলাম।
ফেডিক্স, তোমার মনে আছে আমরা ওই বাড়িতে যে ফটো দেখেছিলাম ওকে আর ওর মাকে? ওই ফটোতে স্নেহা এটা পড়েছিল। তার মানে স্যার স্নেহ এখানেই ছিল? স্নেহা এখানে করছিল কি? স্যার হতে পারে মন্টি স্নেহাকে এখানে লুকিয়ে রেখেছিল। কিন্তু স্যার মন্টি যদি ওর সন্তানকে এখানে লুকিয়ে রাখতো তাহলে স্যার এর খুন কে করে থাকতে পারে? মন্টি বোধহয় একে খুন করেছে। যেই কাজ শেষ হয়েছে মন্টি ওকে গুলি করে দিয়েছে। হার্টের পাশে লাগলো আর মরে গেল বেচারা। হয়তো কোনো আর্টারি কেটে গিয়েছিল। এরকমই হয়েছে। একটা লোককেই আমি সন্দেহ করি। মন্টি? মন্টি ওই সব কিছু জানে। ও সে একই লোক যে মন্টির বিরুদ্ধে কথা বলতে পারে। কবে? যখন এ বাইরে আসবে তখন। এসিপি সাহেব, আমি এর বডি থেকে যে গুলিটা বার করেছি ওটা .22 বোরের। কিন্তু সালুকে ওটা গুলি তো। হ্যাঁ গুলি বটে, কিন্তু এক মিনিট ডক্টর সেলুকে, মনে হচ্ছে আপনি আবার কোনো গন্ডগোল করে দিয়েছেন। আরে অদ্ভুত তো, বডি তোমরা নিয়ে এলে তো আমি কি চক্কর চালাবো? অভিজিৎ, এই লোকটির বডিতে যে গুলি ছিল সেটা আমি মারিনি, আমি বার করেছি। কিন্তু যে গুলিগুলো আমরা মন্টির বাড়ি থেকে পেয়েছি সেগুলো তো .38 এর। এক্স্যাক্টলি। এই লোকটির বডিতে যে গুলিটা পাওয়া গেছে ওটা .22 বোরের, আর মন্টির ঘরে যেটা পাওয়া গেছে ওটা .38। আই এম সরি এসিপি সাহেব, আমি আপনার মন ভেঙে দেওয়ার ভুল করেছি বটে। সালুকে মন্টি তোমার আত্মীয় নাকি? ওর সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, তুমি কিভাবে বলছো যে মন্টি একে মারেনি? মনে তো সেটাই হচ্ছে স্যার। মন্টি যদি এতটাই ভদ্র হয় তাহলে লুকিয়ে কেন আছে? হ্যাঁ, জানি না। তাহলে এটা ভাবার কোনো দরকার নেই যে ও নির্দোষ। বুঝেছ অভিজিৎ? স্যার, ওই মন্টির স্ত্রী আর মেয়েকে খোঁজো যে কোনো ভাবে। যেই আমরা ওকে পাবো দেখবে মন্টি নিজে থেকেই ছুটে চলে আসবে। স্যার, ওই মেয়েটা স্কুল থেকে ফেরত আসেনি, ওখান থেকেই নিখোঁজ হয়েছে। স্কুলে গিয়ে খোঁজ নিচ্ছি, হতেই পারে কেউ কিছু দেখেছে। রাইট। একটু শোনো ভাই, আচ্ছা এই দুজনকে কি কোথাও দেখেছো? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে তোমাদের মধ্যে কি অটো করে এদের নিয়ে গিয়েছিল? এই যে বাচ্চাটাকে দেখছো, ও এই স্কুলটাই পড়ে। একটু ভালো করে দেখো। হয়তো রামু নিয়ে গেছে স্যার। রামু? এই রামু এখন কোথায়? স্যার রামু ফোন তুলছে না, ও এখানেই কোথাও লাইনে আছে, আমি দেখছি স্যার। হ্যাঁ দেখো। রামু, রামু, রামু ওঠ। রামু, এনারা সিআইডি থেকে এসেছেন, এই সাহেব তোর সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ স্যার, বলুন স্যার। রামু, এই ফটোটা ভালো করে দেখো। আচ্ছা, দুদিন আগে তুমি কি তোমার অটোতে এনাদের বসিয়েছিলে? মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ স্যার, এদের দুজনকে দেখেছি স্যার, মনে পড়েছে। স্যার এই বাচ্চাটা স্কুলের ড্রেস পরেছিল স্যার। কোথায় এনাদের ছেড়েছো? এদেরকে স্যার লোখানওয়ালা মার্কেটে ছেড়েছিলাম। বেশ, তুমি আমাদের সঙ্গে চলো, ওই জায়গাটা দেখাবে যেখানে তুমি এদেরকে নামিয়েছিলে। চলো। এ ভাই, আমার অটোটা একটু হ্যাঁ, দেখিস, দেখবো যা। আমি আসি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওদের দুজনকে এখানেই ছেড়েছিলাম স্যার। এখানে? হ্যাঁ স্যার। এইখানেই তো, ঠিক মনে আছে? হ্যাঁ স্যার, পাক্কা স্যার। এখান থেকে দামিনী কোন দিকে যেতে পারে? দুদিক থেকেই তো আসা যাওয়ার রাস্তা আছে। দেখতে হবে, চলো। আরে শোনো, অটোতে নিয়ে যাওয়ার সময় তুমি ওদের কোনো কথা শুনেছিলে? স্যার অতটা মন দিয়ে শুনিনি স্যার। দেখো রামু, যখন তোমরা রিক্সা চালাও তখন তোমাদের কান পেছনের দিকে থাকে। বলো বলো, ঠিক করে বলো, এখন বলো কি শুনেছিলে তুমি, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। ওই যে ছোট বাচ্চাটা ছিল না, ও বারবার বলছিল আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াও। তার মানে বাচ্চাটা খেতে চেয়েছিল? হ্যাঁ স্যার, বারবার বাচ্চাটা কেঁদে কেঁদে বলছিল আমাকে আমাকে পারলে একটা বার্গার খাওয়াও। তার মানে স্যার ওরা দুজনে এখানেই কোথাও আশেপাশে খাবার জন্য গেছিল। দয়া, আশেপাশের সমস্ত রেস্টুরেন্ট গুলো চেক করো, ফটোটা সবাইকে দেখাতে হবে। ইয়েস স্যার। একটা তো এখানেই আছে, চলো। এই শোনো। ইয়েস স্যার। একটু এই ছবিটা দেখো, এদেরকে এখানে দেখেছো?
আরে এটা তো দামিনী ম্যাডামের ছবি। আচ্ছা, এই ম্যাডাম কি স্যাটারডে এখানে এসেছিল? দামিনী ম্যাডাম তো প্রত্যেক শনিবার তার মেয়েকে নিয়ে এখানেই আসে। ও স্যার উনি বলেন যে এখানকার বার্গার ওনার মেয়ের খুবই ভালো লাগে। আচ্ছা, এটা বলুন, উনি এখানে আসার পর কোথায় গিয়েছিলেন? স্যার এখান থেকে কোথায় গেছেন সেটা বলা তো কঠিন ব্যাপার, আসলে আমিও বিজি ছিলাম তাই ঠিক খেয়াল করিনি। তোমাদের মধ্যে কেউ দেখেছো এই মা আর মেয়ে এখান থেকে কোথায় গেছিল? না স্যার। দা স্যার, সিসি ক্যামেরা? আপনাদের এই ফাস্টফুড রেস্টুরেন্টে এই সিসি ক্যামেরা কেন? আসলে স্যার এখানে নানা রকমের লোকেরা আসে, আবার কখনো কখনো গুন্ডা বদমাইশরাও এসে পড়ে, তাই লাগানো হয়েছে। তাহলে এই ক্যামেরা কি প্রতিদিন চালু থাকে? ইয়েস স্যার। এই স্যাটারডেও ছিল তো? ইয়েস স্যার। আমাদের ওই ফুটেজটা দেখান তো, বোঝা তো যাবে কি হয়েছিল এখানে। স্যার যদি এটুকুও জানতে পারি যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওরা কোন দিকে গেছিল, লেফটের দিকে না রাইটের দিকে, তাহলেও আমাদের কিছু কাজ হয়ে যাবে স্যার। স্যার এইটুকু ইনফরমেশন যথেষ্ট? না, যথেষ্ট তো নয়, কিন্তু যদি জানতে পারি যে ওরা কোন দিকে গেছিল, তাহলে সেই দিকের রাস্তার লোকজনদের জিজ্ঞাসা করা যায়। স্যার ওই জায়গাটায় কি এখন এরকম কোনো লোক থাকবেন যারা ইনাদের দেখেছিলেন? সবাই তো এতক্ষণে বাড়ি চলে গেছেন। লাবণ্য, কিছু লোক যারা সব সময় রাস্তায় থাকে, যেমন পানওয়ালা, কলাওয়ালা, ফেরিওয়ালা, ভিখারি, রাস্তা পরিষ্কারের লোক, টেলিফোন বুথ, এরা কখনো ভোলে না। এদের কাছে কোনো না কোনো ইনফরমেশন নিশ্চয়ই আমরা পাবো। স্যার এই দেখুন, দামিনী আর স্নেহা। বাহ, তোমার প্রশংসা করতে হবে লাবণ্য, তোমার দৃষ্টিশক্তি বেশ প্রখর। স্যার আমি আমার চোখটা সবসময় খোলা রাখি। মানে আমি কি আমার চোখ বন্ধ রাখি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এই দামিনী তার মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার পর কি করেছে আর কোন দিকে গেছে। এ তো গাড়িতে নিজেই বসে চলে গেল। লাবণ্য, টেপটাকে একটু রিওয়াইন্ড করে এই গাড়িটাকে একটু জুম করো তো। গাড়িটার নাম্বার দেখা দরকার। এখান থেকেই জানতে পারবো যে এর মালিকটা কে। MH431900। ফ্যান্টাস্টিক, দেখেছো প্যাট্রিক্স? গাড়ির নাম্বার পেয়ে গেলাম তো, যে গাড়িতে দামিনী চলে গেল। এবার দয়া স্যার, খোঁজ নাও এই গাড়ির মালিক আসলে কে। আসো আসো, সাবধানে এসো। তুমি না, সাবধানে, সব লোক ছড়িয়ে যাও, ছড়িয়ে যাও, যাও। হ্যাঁ অভিজিৎ, কি হচ্ছে? এদিক থেকে। মাই গড, তোমরা তিনজন এই দরজার দিকে যাও। স্যার আর অভিজিৎ, আমরা এদিকে যাব, কিন্তু খুব সাবধানে। জানি না ভেতরে কটা লোক আছে। যদি কেউ গুলি চালা, যেই থাকুক চালিয়ে দেবে। লেটস গো, লেটস গো। স্যার পেছনের দিকে কেউ নেই, আর ঘরেও কেউ নেই স্যার। স্যার এমন তো নয় যে মন্টি ওদের বেঁধে রেখে দিয়ে চলে গেছে। মন্টি কেন স্ত্রী আর মেয়েকে বাঁধবে? আগে খোলো এদের, তাড়াতাড়ি। দাঁড়াও, সরে যাও, আমার ফ্যামিলি থেকে সরে যাও। গেট গেট অ্যাওয়ে। আপনারা আপনারা এখানে কি করছেন? প্রথমে বন্দুক নিচে করো, তারপরে বলছি নিচে রাখো। না, আমি আমার গান নিচে নামাবো না। মন্টি গুলি চলে যাবে, নিচে করো। অভিজিৎ, দয়া, তোমাদের বন্দুক নিচে নামা। কিন্তু স্যার এ তো ক্রিমিনাল স্যার। হ্যাঁ ক্রিমিনাল, কিন্তু এ সেই লোক নয় যাকে আমরা খুঁজছি।
এ তো নিজেই নিজের জালে ফেসে গেছে। এটাই তো আমি বলতে চাইছি স্যার, ওরা আমার ফ্যামিলিকে কিডন্যাপ করেছে আর আমাকে জোর করে ওরা। সেফটি ইন্সট্রাক্টরকে সেটে পাঠাতে হলো, হ্যাঁ? কে ছিল সেই লোক? আমি জানি না স্যার, ওরা মুখের মধ্যে মাস্ক পরেছিল। ওরা আমাকে হুমকি দিয়েছিল যে আমি ওদের কথা যদি না শুনি তাহলে ওরা আমার ফ্যামিলিকে মেরে ফেলবে। আপনি এই লোকটার মুখটা দেখেছিলেন যে আপনাদের এখানে নিয়ে এসেছিল? হ্যাঁ, ও আমাকে আমাকে বলেছিল যে ও একজন ড্রাইভার আর ওকে মন্টি পাঠিয়েছিল। আই এম সরি স্যার। আই এম সরি? বাহ, তোমার নেগলিজেন্সির জন্য একটা মেয়ের মৃত্যু হলো আর তুমি শুধু সরি বলবে? হ্যাঁ, আমি কি করতাম স্যার, আমি বাধ্য হয়েছিলাম, না হলে ওরা আমার ফ্যামিলির প্রাণ নিয়ে নিত। আর আমার ফ্যামিলির জন্য আমি আমার প্রাণও দিতে পারি। আচ্ছা, তুমি তোমার নিজের ফ্যামিলির জন্য প্রাণ দিতে পারো আর অন্য ফ্যামিলির জন্য তার প্রাণ চলে গেলে কিছুই না, তাই না? আই এম সরি, কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি একজন অপরাধী আর এর সাজা তোমাকে পেতেই হবে। তোমাকে মরতে হবে। স্যার, আমি মন্টি বলছি। আমি জানি খুনিকে আর আমি ওকে ছাড়বো না। আমি জানি খুনিকে আর আমি ওকে ছাড়বো না। আমি মন্টি বলছি, আমি জানি খুনিকে আর আমি ওকে ছাড়বো না। এটা কি করে সম্ভব? একটা মৃত মানুষ কি করে কথা বলবে? হয়তো কেউ মজা করছে, হয়তো মন্টি মরেইনি, কি জানি। এটা তো হতেই পারে না। খবরের কাগজে পুরো ছাপা হয়েছে, সঙ্গে ওর ছবিও রয়েছে, আর ছবিটা তো ওরই। আর লিখছে যে ওর মৃতদেহ মর্গেতে রাখা রয়েছে। সরি মন্টি, আমার তোমাকে দ্বিতীয়বারের জন্য মারতে হবে, যাতে আমি নিশ্চিত হতে পারি যে তুমি সত্যিই মারা গেছো। তুমি? আমি? কিন্তু তুমি এটা বলার জন্য বেঁচে থাকবে না। শোনো, তোমার খেলা শেষ। কিন্তু আমি একে গুলি করেছি, এ বেঁচে গেল কি করে? মন্টি, একটু একে বলে দাও যে তুমি মরলে না কেন। দেখ, এটা বুলেট প্রুফ জ্যাকেট। তুই তুই আমার ফ্যামিলিকে কিডন্যাপ করিয়েছিস, আমাকে দিয়ে জোর করে সব কাজ করিয়েছিস। স্যার, আপনি কি করে জানলেন যে খুনি আমারই কোম্পানির কেউ একজন? মন্টি, আমি জানতাম যে প্ল্যানটা বানিয়েছে সে তোমাকে ভালো করে চেনে। সে তোমার আশেপাশেরই কেউ হবে। সে জানতো যে তুমি একজন বিবাহিত, তোমার বউ আছে, তোমার মেয়ে আছে, ও কি করে, ও কোন স্কুলে পড়তে যায়, ও কোন খাবার পছন্দ করে, সবকিছু। স্যার, আমি জিজ্ঞেস করবো ওকে ও কোন খাবার খেতে ভালোবাসে? হ্যাঁ, জিজ্ঞেস করো। হ্যাঁ রে ভাই, তুই কি করে এটা জানতে পারলি যে ওই বাচ্চাটা বার্গার খেতে ভালোবাসে? তুমি কে? আরে, আমায় দেখিসনি কোনোদিন? না। আমাকে দেখিসনি? তুমি কি কোনো হিরো? হ্যাঁ, আমি হিরো। আমি শিলাকে প্রাণে মেনে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর ঠাকুর দাদা একজন বড় জাত ছিল,
সে আমার বাবাকে ফাঁসির সাজা দিয়েছিল। আমি সেই সময় ঠিক করে নিয়েছিলাম এর বদলা অবশ্যই আমি নেব, যাতে সেও বুঝতে পারে যখন কোনো নিজের লোক মারা যায় তখন বুকে কতটা লাগে। তুমি একটা নিরীহ মেয়ের প্রাণ নিয়েছো আর নিজের বন্ধু মন্টিকে ফাঁসিয়েছো। তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া পেয়ে যাবে আর মন্টি ফাঁসিতে ঝুলবে? নিখিল, তুমি তো আমার বন্ধু না, তুমি আমার ফ্যামিলিকেও ছাড়লে না। মন্টি, তুমি এ কথা ভুলে যাও না যে তুমিও একজন অপরাধী, তোমারও শাস্তি হবে, বুঝেছো? আর নিখিল, তোমার তো সেই সাজাই হবে যেটা তোমার বাবার হয়েছিল, ফাঁসি। আপনারা তো নিশ্চয়ই জানেন, যখনই কোনো খুন হয় আমরা ইনভেস্টিগেশন করি, লাশটাকে দেখি। লাশটাকে দেখে আমরা অনেক কিছুই জানতে পারি, যেমন খুনি কেমন হতে পারে, খুন কিভাবে হয়েছিল। কিন্তু এই কেসটার বেলায় সবকিছু অদ্ভুত ছিল। খুন হয়েছিল কিন্তু লাশ ছিল না। আবার লাশই যদি না থাকে তো কি করে বলা যায় খুন হয়েছে? লাশটা তো পেতেই হবে না? ঘরের মধ্যে চারদিকে রক্ত ছড়িয়েছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল কিছু তো হয়েইছে ঘরের মধ্যে। এছাড়াও আমরা একটা বড় ব্যাগ পেলাম, তার উপরে 2 রকমের রক্ত লেগেছিল। তাহলে এই দ্বিতীয় রক্তটা কোত্থেকে এলো? আমরা এই কথাটাই ভাবছিলাম, তখন আরও একটা বোমা ফাটল। মৃতা মহিলার বোনের ডিএনএ টেস্ট করে জানতে পারলাম যে ওই বোনটা আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। দিদি, হাই, হোল্ড। সানিয়া, একে তো তুমি আগে থেকেই 2 ঘন্টা লেট এসেছো রিহার্সালে, তার উপর তুমি ডান্সের সমস্ত স্টেপগুলোকে চেঞ্জ করে দিয়েছো। তারপরে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। 1 মিনিট স্যান্ডি, আমার তোমার বাজে কথা শোনায় কোনো ইন্টারেস্ট নেই। তুমি তোমার দিদি, তুই থাম মনু, আমায় কথা বলতে দে। হ্যাঁ, কি বলছিলে তুমি? সানিয়া, আমি তোমাকে সেইভাবে কি কিছু বলছিলে তুমি? দেখো, আমি তোমাকে সানিয়া, ঠিক আছে তুমি? তোমার কিছু হয়নি তো? বেঁচে আছি আন্টি, থ্যাংক ইউ মনু। আমার বোন আমার জন্য খুব লাকি, আর যতক্ষণ ও আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না। সানিয়া, আর ইউ ওকে? সমর, অক্ষয়, এখনো অবধি তোমাদের নামে আমি একটাই কেস করেছি, কন্ট্রাক্ট ভাঙার দায়। এবার তোমাদের নামে আমি 2য় কেস করব, আমায় প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করার জন্য। তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি সানিয়া? কি যাতা কথা বলছো? আর কন্ট্রাক্টের কথা বলতে গেলে আমরা তো সেটা বসে ঠিক করে নিতে পারি। হ্যাঁ, তুমি আমাদের মিউজিক কোম্পানির স্টার, তুমি এখন যদি গান না গাও তাহলে আমরা তো শেষ হয়ে যাব। সানিয়া, ঠান্ডা মাথায় ভাবো, আমরা নিজেদের সর্বনাশ কেন নিজেরাই করব? রিল্যাক্স গাইস। সানি ম্যাম প্লিজ, আপনি শান্ত হয়ে আমার কথা শুনুন। আমি কিছু শুনবো না, চল মনু। সানি ম্যাম দাঁড়ান, আমার কথাটা তো শুনে যান। আই এম সরি স্যার। পূর্বা, ওকে একটু বোঝাও তুমি, এত অহংকার ভালো নয়, একদিন খুব পছতাবে। একজন ভালো সিঙ্গার একটু ভালোভাবে যদি কথা বলা শিখে নেয় তাতে কি এমন আসে যায়? হ্যাঁ মনু, কোথায় তুই? হোটেলে কখন পৌঁছচ্ছিস? কি, তোর গাড়ি খারাপ হয়ে গেছে? রাস্তায় একলা দাঁড়িয়ে আছিস, তাও এত রাত্রিরে? আচ্ছা বল, কোথায় তুই? আরে বল না, কোথায় তুই? ওকে, বোট হাউস, এলগিন রোড। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওখানে। উদয় কোথায়? কি, ও তোর সাথে নেই? কি জানি তুই এই উদয়ের মধ্যে কি দেখলি?
যে ওর প্রেমে পড়ে গেলি। ঠিক আছে, আমি তোর সাথে ওকে নিয়ে কোনো ঝগড়া করতে চাই না, ওকে? হ্যাঁ ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। মনুকে উদয়ের থেকে দূরেই রাখতে হবে। এবার আমাকেই কিছু করতে হবে। তুমি? তোমার সাহস কি করে হলো এখানে আসার? তুমি কি জানো না যে কেউ আমার বাড়িতে না বলে আসুক সেটা আমি একদম পছন্দ করি না? দিদি বলেছিল আধ ঘন্টার মধ্যে চলে আসবে, 1 ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো এলো না। মনিকা। উদয়। ও হাই, কাম ইন। উদয়, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমি কখন থেকে দিদির অপেক্ষা করছি। দিদি বলেছিল আধ ঘন্টার মধ্যে চলে আসবে, আর এখন 1 ঘন্টা হয়ে গেল। জানি না কোথায় আছে ও। মনিকা, এত টেনশন করছো কেন তুমি? আরে দিদি চলে আসবে পার্টিতে। চলো আমি তোমাকে পার্টিতে নিয়ে যাচ্ছি, চলো। তাহলে ঠিক আছে, আমি দিদিকে ফোন করে দিচ্ছি আর বলে দিচ্ছি তোমার সাথে আমি পার্টিতে যাচ্ছি। হ্যাঁ? মনিকা, কি হলো? উদয়, দিদি ফোন তুলছে না। মনিকা, এত টেনশন করো না তার জন্য। আরে দিদি হয়তো কোনো কাজে ফেঁসে গেছে, তোমার মিসড কল দেখে তোমায় ফোন করে নেবে। না উদয়, দিদি আজ পর্যন্ত এরকম কিছু করেনি। আমি ওর ড্রাইভারকে ফোন করছি, রমেশকে। ওকে। হ্যালো। হ্যালো রমেশ, আমি মনিকা বলছি। সানিয়া দিদি কোথায়? আমি ওর সাথে কথা বলবো। ও আমার ফোন তুলছে না। ম্যাডাম, আমি তো ওনার ঘরের বাইরেই বসে আছি, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, উনি তো বাইরেই আসছেন না। বাইরে বেরোয়নি মানে? তুমি বাইরে কি করছো? আমি দিদির সাথে কথা বলবো এক্ষুনি, এই মুহূর্তে। আমি ফোন হোল্ডে রাখছি। ম্যাডাম, ম্যাডাম, সানিয়া ম্যাডাম, ম্যাডাম আপনার ফোন এসেছে। ম্যাডাম আপনি কোথায়? ম্যাডাম, রক্ত, রক্ত। হ্যালো হ্যালো রমেশ, রমেশ। কি হলো? হ্যালো হ্যালো রমেশ, দিদি কোথায়? কি হয়েছে মনিকা? দিদির কি হয়েছে রমেশ? হ্যালো। অভিজিৎ স্যার, এই জায়গাটার অবস্থা দেখে মনে হচ্ছে সানিয়া নিজেকে বাঁচানোর ভীষণ চেষ্টা করেছিল। কিন্তু স্যার লাশটা এখান থেকে নিখোঁজ হলো কেন? স্যার মারলো তো ঠিক আছে, লাশটাও নিয়ে চলে গেল। হ্যাঁ সেটাই তো, এই ধরনের খুন করাটা তো সহজ কাজ নয়, তার উপর লাশটা তুলে নিয়ে গেছে। না স্যার, দিদি কিছু হয়নি, ও একদম ঠিক আছে। দিদি মরে যেতে পারে না স্যার। প্লিজ প্লিজ ওকে খুঁজে নিয়ে আসুন স্যার। মনিকা প্লিজ শান্ত হও, স্যারদেরকে নিজেদের কাজ করতে দাও। তুমি তো বাড়ির বাইরেই ছিলে। স্যার আমি গাড়িতে ছিলাম। গাড়িতে ছিলে কিন্তু বাড়ির বাইরেই তো ছিলে, তাহলে তুমি কাউকে লাশ নিয়ে যেতে দেখোনি? না স্যার। আচ্ছা, এই বাংলো থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ স্যার, পেছনের দিকে একটা গেট আছে। এইদিকে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কারোর ওপর সন্দেহ হয়? সমর আর অক্ষয়, ওরা দুজনই এটা করেছে। সমর আর অক্ষয়? স্যার, এরা র্যাজমাটাইজ মিউজিক কোম্পানির মালিক। র্যাজমাটাইজ মিউজিক কোম্পানির সাথে সানিয়া ম্যামের ঝগড়া হয়েছে, উনি কেসও করেছেন। ওরা দুজনে সানিয়া ম্যামকে ধোকা দিয়েছে। ও আই সি। স্যার, স্যার এই পিছন দিকটা বেশ নির্জন, কেউ যদি লাশ নিয়ে চলে যায় তাহলে কেউ জানতেও পারবে না। তার মানে যে এই কাজটা করেছে সে সানিয়ার বাড়ির ব্যাপারে সমস্তটাই জানে। সানিয়ার কাছে মোবাইল ছিল তো? সানিয়ার মোবাইল আর সিলভার পার্স দুটোই পাওয়া যাচ্ছে না। সিলভার পার্স? স্যার, ওই পার্সটা দিদির স্পেশাল ছিল, ও সবসময় ওটাকে ক্যারি করত। ওতে কিছু স্পেশাল ছিল, বিশেষ কিছু। বিশেষ জিনিস? তার মানে খুনি ওই পার্সটা নিয়ে চলে গেছে। অভিজিৎ, যদি আমাদের সানিয়াকে খুঁজতে হয় তাহলে প্রথমে ওর মোবাইল খুঁজে বের করতে হবে।
আগে হ্যাঁ, আমরা চাউলপুর পৌঁছে গেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি যে জায়গাটা বলেছিলেন সেখানেই। ইয়েস স্যার, মোবাইলটা 20 মিটার এরিয়ার মধ্যেই রয়েছে। ওকে, এখানেই আছে। থ্যাঙ্কস। মোবাইল যদি এখানেই থেকে থাকে তাহলে কল করে দেখো, যদি এবার কানেক্ট হয়। রেডি? রিং হচ্ছে স্যার। এটা তো সানিয়া দিদির ফোনের রিংটোন। তার মানে ও আশেপাশে কোথাও আছে। স্যার, এই ব্যাগটা দেখুন স্যার। এই ব্যাগটা থেকেই মোবাইলের আওয়াজ আসছে স্যার। এখান থেকে? আরে এটা তো খালি। পারফিউমের স্মেল আসছে। পারফিউম? এর মানে দিদি কিছু হয়নি, দিদি পারফিউমে অ্যালার্জি আছে। সানিয়া কখনোই পারফিউম ইউজ করতো না। কিন্তু এই মোবাইলটা তো সানিয়ারই। লাবণ্য, নিয়ে যাও এদেরকে প্লিজ, গাড়িতে বসুন। ওদিকে চলুন। অভিজিৎ, এদিকে আসুন। এদিকে দেখো, এই অদ্ভুত দাগটাকে দেখো। মনে হচ্ছে বডি এই পথ দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। মনে হচ্ছে এই পথ দিয়ে কিন্তু এখানে তো দাগ শেষ। বডি তাহলে কোথায় যেতে পারে? এখানে কোনো গন্ডগোল হয়েছে। বডি নিয়ে গেছে কিন্তু ব্যাগটা রেখে গেছে। ফ্রেডি, একটা কাজ করো, ব্যাগটাকে ফরেন্সিক ল্যাব নিয়ে যাও। অভিজিৎ, সোনিয়ার বাড়ি থেকে এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যাতে ওর ডিএনএ স্যাম্পল পাওয়া যায়, যেমন মাথার চুল। এই সালুকে, ভেতরে কি করছো? আরে বস, ভেতরে আবহাওয়া খুব ভালো, খুব মজা হচ্ছে। আবহাওয়া ভালো যখন, তখন ভেতরেই থাকো। আরে কি করছো? আরে খোলো। আরে হ্যাঁ খুলছি। আরে কি করছো ভাই? হ্যাঁ, আবহাওয়া ভালো বললে তাই আমি। আবহাওয়া খুব ভালো, তুমি যাবে ভেতরে দেখবে? তুমি দেখে নিয়েছো তো? হ্যাঁ, দেখে নিচ্ছি। কিন্তু আর একটা কথা এসিপি সাহেব, মনে হচ্ছে লাশ এরই মধ্যে ছিল। যাক, আপনি ভিতরে যাওয়ার পর আমাদের কিছু তো লাভ হয়েছে। কিছু তো লাভ হয়েছে অভিজিৎ, কিন্তু আরো বেশি লাভ হবে যখন ডক্টর সারিকা সব ঠিকঠাক বলবে। ইয়েস স্যার, সানিয়ার কিছু চুল পাওয়া গেছে এটার থেকে, আর এটার আমি ডিএনএ টেস্ট করেছি। আর এই যে ব্যাগে রক্ত পাওয়া গেছে তার সঙ্গে মিলিয়ে দেখেছো? হ্যাঁ, রক্ত আর চুল দুটোই সানিয়ার। তার মানে সানিয়াই খুন হয়েছে। আর সেই রক্ত যেটা সানিয়ার ঘর থেকে পাওয়া গেছে তারও এর সাথে মিল আছে। ব্যাস, মিটে গেল। মানেটা এই বস, সানিয়ার খুন ওর ঘরেতেই হয়েছিল, তারপর ওর লাশটা এই ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে লাশটা গেল কোথায়? ঠিক আছে, লাশ আমরা খুঁজে নেব। আর কোনোদিন এরকম প্রশ্ন আমায় করবে না। লাশ গেল কোথায়? তোমাকে সিআইডি তে মাছি মারার জন্য রাখা হয়েছে। সরি স্যার। স্যার, লাশটা কোথায় গেল? আমিও জানি না। কি জানি না স্যার। এটাও তো হতে পারে যে কেউ ওখান থেকে সানিয়া লাশটাকে তুলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে স্যার। এও হতে পারে যে সানিয়া মরেইনি। ফ্রেডি, তুমি সবসময় কিছু না কিছু উল্টো পাল্টাই বলো। এটাই তো ব্যাড লাক ফ্রেডির। ফ্রেডি যেই মুখ খোলে লোক অমনি হাসতে শুরু করে। আমায় বলো, এই সমস্ত রক্ত কি সানিয়ারই? আরে ফ্রেডি, তুমি কি করে জানলে? কেন, কিছু গন্ডগোল আছে নাকি? হ্যাঁ, দেখেছো বস, ফ্রেডরিক গাধা নয়। তাহলে সালুকে ও আসলে কি? এসএবি সাহেব, এই যে রক্তটা আপনি দেখছেন না চেনের উপর, এই রক্তটা সানিয়ার নয়। এই রক্ত সানিয়ার নয়? তার মানে হলো ওই রক্ত নিশ্চয়ই ওই খুনির। ইয়েস স্যার, ক্রাইম সিন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সানিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। হয়তো ওর সঙ্গে খুনির ধস্তাধস্তি হয়েছে, তাতেই খুনি আহত হয়েছে। তাহলে আমাদের ওই আহত খুনিকেই খুঁজে বের করতে হবে। সালুকে, তুমি আবার ভেতরে গেছো? বাইরে এসো। আরে বস, ভেতরে কিছু আছে। কি আছে? পারফিউম? ডাক্তারবাবুর হয়ে গেছে। কে বললো? কে বলেছে? আমি বলেছি। ভেতরে কি পেলে? আই এম সরি এসিপি সাহেব, আমি আপনাকে আগে বলতে ভুলে গেছি। এই ব্যাগ থেকে একটা পারফিউমের খুব জোরালো গন্ধ আসছে। পারফিউম? নিশ্চয়ই এই খুনিটার। সানিয়ার তো পারফিউমে অ্যালার্জি ছিল। স্যার, এটার কেমিক্যাল অ্যানালিসিস করে দেখলেই বোঝা যাবে কোন পারফিউম এটা। আরেকটা ব্যাপার স্যার, যে সানিয়াকে খুন করেছে সে সানিয়ার বাড়ির ব্যাপারে সবকিছুই জানে। সেজন্য তখনই হামলা করেছিল যখন বাড়িতে সানিয়া ছাড়া আর কেউ ছিল না। স্যার,
সানিয়ার বাড়ির লোকজনদের ডিএনএ স্যাম্পল নেওয়া দরকার, আর ওদের ডিএনএর সঙ্গে এই জিপের রক্তে লেগে থাকা ডিএনএ ম্যাচ করে দেখতে পারি, জানা যাবে রক্তটা কার। ফ্রেডি, এই বাড়িটার ভালো করে তল্লাশি নাও, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবে। ইয়েস স্যার। স্যার, সানিয়া ম্যাডামের খুনির ব্যাপারে কোনো খবর পাওয়া গেছে? না, এখনো অবধি নয়। কিন্তু এরা কারা? কাল তো দেখা যায়নি। স্যার, আমি মোহন, আমি সানিয়া ম্যাডামের কুক। স্যার, আমি মাধব, সানিয়া ম্যাডামের বাংলোটা দেখাশোনা করি স্যার, কিন্তু ম্যাডামকে ছাড়া এই বাংলোটা খাঁ খাঁ করে স্যার। ওহো, সব ছবিতে একটাই পার্স। মনে হচ্ছে এই ম্যাডাম এই পার্সটাকে একটু বেশিই ভালোবাসতো। আমার নাম নরেশ, আমি এই বাড়ির ওয়াচম্যান স্যার। তো তোমরা ছিলে কোথায় যখন এসব হয়েছিল? হ্যাঁ স্যার, স্যার আমরা সবাই সন্ধে 6টা বাজলে পরে নিজেদের বাড়ি ফিরে যাই। সবাই? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ ফ্রেডি, কয়েকটা ছবি পেলাম স্যার, সব কটা ছবিতে একটাই পার্স। আচ্ছা, ফ্রেডি, ছবিটায় যে গ্লাসটা রয়েছে এখানে একজনের ছাওয়া দেখা যাচ্ছে না? দেখা তো যাচ্ছে স্যার। সেটা কি? আচ্ছা, এখানে কয়েকদিনের মধ্যে কেউ এসেছিল নাকি, কোনো লোক বা মহিলা? হ্যাঁ স্যার, একজন মহিলা এসেছিলেন। কে ছিল? ঠিক জানি না স্যার, কিন্তু খুব জোরে জোরে ঝগড়ার আওয়াজ আসছিল। কে হতে পারে? একটা কাজ করো ফ্রেডি, এদের সবার ব্লাড স্যাম্পল নাও ডিএনএ টেস্টের জন্য। সানিয়ার ফ্যামিলির লোকের আর ওর পরিচিত যত লোকজন আছে সবার স্যাম্পল নাও। আরে পুনিত, আমরা তোমার জীবন পাল্টে দেব, স্টার বানিয়ে দেব তোমায়। সানিয়ার পরের স্টার তো তুমি। না না স্যার, আমি সানিয়া ম্যাডামের জায়গা কোনোদিন নিতে পারবো না। আমি ওনাকে খুব মানি। তাহলে সেটাই করো যেটা সানিয়া করেছে, এই কন্ট্রাক্ট পেপারে সাইন করো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। গুড। এক মিনিট, দেখে তো পড়াশোনা জানা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়াশোনা জানি, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? এক্সকিউজ মি, আপনারা কে? এখানে কি করছেন? আরে লেখাপড়া যখন জানোই তখন তোমার তো জানা উচিত যে কোনো ডকুমেন্ট সই করার আগে সেটা ভালো করে পড়ে নেওয়া উচিত। মিস্টার সমর, মিস্টার অক্ষয়, আপনি আমাকে বলুন আমাদের কাজে নাক গলানোর মানেটা কি? মানে আছে, আমরা সানিয়ার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। চিনতেন তো আপনারা সানিয়াকে, আপনাদের সিঙ্গার, যাকে আপনারা হুমকি দিতেন? আমরা সিআইডি থেকে আসছি। পুনিত, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডাকবো। যাও। স্যার, মানে ওর খুনের সাথে আমাদের কি সম্পর্ক? ও তো আমাদের কোম্পানির সব থেকে ভালো সিঙ্গার ছিল, ওকে দিয়ে আমরা কোটি কোটি টাকা রোজগার করেছি। তাহলে আপনারা দুজন ওকে হুমকি কেন দিচ্ছিলেন? হ্যাঁ, কেন? স্যার, আমরা আর কোথায় হুমকি দিতাম? আমরা তো নিজেরাই ভয় পেয়েছিলাম, ও আমাদের উপর কেস করেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। ভুলভাল কন্ট্রাক্ট সাইন করিয়েছিল ওকে দিয়ে, না? হ্যাঁ, তুই এখানে কাজ করিস? হ্যাঁ স্যার। তোমরা কি কাউকে সন্দেহ করো? সানিয়া ম্যাডামের সাথে কারোরই পড়তো না, ও খুবই রাগী ছিল। তো তো কি স্যার, প্রতিদিনই কারো না কারোর সাথে ঝামেলা করতো। ওর খুন তো যে কেউ করতে পারে। আমি সিআইডি থেকে। আপনার নাম? নেহাল। আপনার কোনো আইডিয়া আছে যে সানিয়াকে কে খুন করতে পারে? আমি কি করে বলবো? এমনিতেও আমার সানিয়ার সাথে খুব সামান্যই সম্পর্ক ছিল, আর সেটাও খুবই ফর্মাল। দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস ওকে। স্যার, সানিয়া ম্যাডাম খুব ভালো ছিল। এই আগের সপ্তাহের কথা, যখন উনি রেকর্ডিং শেষ করে স্টুডিওর বাইরে গিয়েছিলেন, উনি এখানে পার্স ফেলে গিয়েছিলেন। আর আমি যখন ওনার পার্স দিতে গিয়েছিলাম তখন উনি আমাকে 8,000 টাকা বকশিস দিয়েছিলেন আর থ্যাংক ইউ বলেছিল। একটা ছোট পার্সের জন্য 8,000 টাকা? একটা পার্স ফিরিয়ে দেওয়ার জন্য 8,000 টাকা? স্যার, আজকাল তো আরো দামি দামি পার্স পাওয়া যায়। আরে কত দামি হতে পারে দয়া? তা ধরুন স্যার, 20-25 হাজার থেকে শুরু করে 1-1.5 লাখ পর্যন্ত। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কিন্তু ওটা তো একটা ছোট পার্স ছিল, একটা ক্লাচ ব্যাগের মতো। হ্যাঁ স্যার, তবে স্যার এটাও হতে পারে যে পার্স হয়তো সস্তা ছিল, কিন্তু ওর মধ্যে নিশ্চয়ই কোনো দামি জিনিস ছিল, সেটা হারিয়ে গেলে হয়তো সানিয়ার খুব ক্ষতি হয়ে যেত। হতে পারে ওতে কোনো দামি কিছু ছিল, হিরে টিরের মতন। হ্যাঁ স্যার, সানিয়া ওর পার্সটা
স্টুডিওতে হারিয়েছিল। আর ওই স্টুডিওর মালিক দুজনের সঙ্গে সানিয়ার ঝগড়া ছিল। আর সানিয়া ওদের ওপর কেসও করেছিল, তাই না? হ্যাঁ স্যার, ওরা সানিয়ার পাওনা মেটায়নি। কি 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 নাম ছিল ওদের? অক্ষয় আর সমর। মনিকা, তুমি ওদের দুজনকে সন্দেহ করো? হ্যাঁ স্যার, ওরা দুজনেই আমার দিদিকে মেরেছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে সানিয়া এই পৃথিবীতে আর নেই। যদিও আমি ওদের আন্টি, কিন্তু এদের দুজনকে সবসময় আমি ছোট বোনের মতন দেখেছি। সানিয়ার প্রচুর শত্রু, কারণ ওর কারোর সাথেই বনিবনা হতো না, কিন্তু ও কোনোদিন কারোর খারাপ চায়নি, কখনো ক্ষতি করেনি কারোর। স্যার স্যার সানিয়া তো আমাকেও পছন্দ করতো না। ওর সবসময় মনে হতো যে ওর বোন মনিকার জন্য আমি ভালো ছেলে নয়, কিন্তু তাও আমি ওকে খুব সম্মান করতাম। আমরা তো তোমাকে কোনো প্রশ্নই করিনি, তবু তুমি এত সাফাই গাইছো কেন? হ্যাঁ, আমি এর শুধু সত্যিটা বলার চেষ্টা করছি। স্যার, যেখানে সানিয়ার খুন হয়েছিল সেখান থেকে কিন্তু ওর পার্সটাও পাওয়া যায়নি। স্যার, স্যার ওই পার্সটা দিদির জন্য খুব স্পেশাল ছিল। এমন কি ছিল ওই পার্সের মধ্যে? জানি না। স্যার প্লিজ প্লিজ মনিকা, চলো। এক মিনিট, আমরা আপনাদের ব্লাডের স্যাম্পল নেব ডিএনএ টেস্ট করানোর জন্য। আমরা একটা ব্যাগ পেয়েছি যাতে রক্ত লেগে আছে। আপনারা কি বলতে চান? ওই রক্ত আমাদের? একথা আমি বলেছি আদৌ? হ্যাঁ, আমরা শুধু এটাই জানতে চাইছি যে ওই ব্যাগে লেগে থাকা রক্তটা আসলে কার। আর হ্যাঁ, রিধিমা দেবী, আপনারও ব্লাড স্যাম্পল চাই। আমার? কিন্তু আমার কেন? দিতে হবে মানে হলো দিতে হবে। আমরা পরে দেখে নেব যে ওই ব্লাডটা আপনার ছিল কিনা। চলুন। একটা ছবি পেয়েছি সানিয়ার বাড়ি থেকে। এখানে সানিয়ার পিছনে গ্লাসটা দেখুন স্যার, একটা লোককে দেখা যাচ্ছে। দেখো সালুকে, তুমি যা যা চেয়েছিলে আমরা দিয়েছি। 15 জনের ব্লাড স্যাম্পল আর সানিয়ার স্যাম্পল চেয়েছিলে, আমরা দিয়েছি। এবার চুপি চুপি আমার কানে বলো যে যে ব্যাগ থেকে লাশটা পাওয়া গেছে ওই ব্যাগের চেনে কার রক্ত ছিল, এটাই তো জানতে চাও না? না হলে কি তোমার ডেট অফ বার্থ জানতে চাইছি? এসিপি সাহেব, যেদিন আপনি আমার জন্মদিনে কোনো কিছু গিফট করবেন সেদিন আমি ফ্রেডের পায়ের তলা দিয়ে গলে যাব। স্যার, আমার পা দুটোর মাঝখানে জায়গা কোথায়? আরে বাবা, আমি পড়ে যাব স্যার। আরে ধ্যাত তেরি, একটা ভালো জোককে তুমি মার্ডার করে দিলে পুরো। আরে হাহা করে শুধু হাসার মতো কথা এটা। আচ্ছা স্যার, আজকে শুধু কাঁদবার দিন, হাসার কোনো চান্স নেই। এই না, কাঁদানোর জন্য একজনে হলো না, আবার তুমি এসে গেলে। আরে এটা ল্যাব না শ্মশান ঘাট? স্যার, কারুরই ডিএনএ ম্যাচ করছে না। আরে এতগুলো লোকের মধ্যে 15 জনের মধ্যে কারো রক্ত ম্যাচ করলো না? হ্যাঁ স্যার, এই রক্তটা 15 জনের মধ্যে কারুরই না। বস, আমার মনে হচ্ছে এই খুনটা কেউ পয়সা নিয়ে করেছে, কোনো অচেনা লোক পয়সার জন্য। সেরকম ওখানে কোনো লুটপাটও হয়নি, তো হতে পারে খুনি কোনো আশেপাশেরই লোক হবে। স্যার আশেপাশে তো একজনই আছে, ওই সানিয়ার বোন মনিকা। মনিকা সানিয়ার বোন নয়। মনিকা সানিয়ার ডিএনএ আলাদা আলাদা। মনিকা সানিয়ার আপন বোন নয়, এই কথা আমাদের কাছে চেপে গেল কেন? কিছু একটা গোলমাল আছেই অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। জোরে জোরে কেঁদে এমন অ্যাক্টিং করছিল যেন সানিয়া ওর আপন বোন। না 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 না, অন্য কোনো গন্ডগোল আছে। স্যার, ওই যে পারফিউমের গন্ধটা যেটা ডক্টর সালুংকে ব্যাগ থেকে পেয়েছিলেন, ওটার রিপোর্ট এসে গেছে। কি আছে রিপোর্টে? স্যার, এই পারফিউমে জ্যাসমিন, সিনামন মানে দারচিনি আর কফি পাওয়া গেছে। কফি? পারফিউমে কফিও মেশানো থাকে নাকি? সারিকা, বাজারে এরকম কোনো পারফিউম আছে যেটাতে কফি মেশানো থাকে? হ্যাঁ স্যার, এটাতে 2-3টে নাম আছে। মিস্টেরিয়াস, ইনচ্যান্টেড আর ভিও। মিস্টেরিয়াস, ইনচ্যান্টেড, ভিও। অভিজিৎ, ওকেই ধরো, ওই মনিকাকে। খোঁজ নাও এই 3টে পারফিউমের মধ্যে ও কোনটা ব্যবহার করে।
কতটা কতটা ভয়ানকভাবে মেরেছে আমার দিদিকে। কে কে হতে পারে ও? রিধিমা আন্টি না, উদয়। এর এর মানে ওরা আমাকেও মেরে ফেলবে। কি হলো তোমার? আরে আমি তোমার উদয়। তোমার শরীর খারাপ বলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, দেখো। ওষুধ? ওষুধ কিসের জন্য? আমার আমার কি হয়েছে? আমি একদম ঠিক আছি। এবার বুঝলাম, তুমি তুমি আমার দিদিকে মেরেছো না? হ্যাঁ, আর এবার আমাকেও মেরে দেবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো তুমি? আরে আমি কেন মারতে যাবো সানিয়াকে? কেন না দিদি তোমাকে ঘৃণা করতো। তুমি প্লিজ এই ওষুধগুলো খেয়ে নাও। উদয়, উদয় গেট আউট। মনিকা, উদয় গেট আউট। মোনা, মোনা, মোনা এদিকে এসো। মোনা দিদি। হ্যাঁ মোনা, এসো। মোনা, তোমার দিদি খুব একা। হ্যাঁ মোনা, এদিকে এসো। এদিকে এসো মোনা। মোনা এসো, এসো এসো। দিদি আমি আসছি। আমার কাছে এসো, এসো দিদি। মোনা। দিদি, হ্যাঁ মোনা। দিদি, দিদি তুমি কোথায়? এসো মোনা, এদিকে দেখো। দিদি, মোনা, দিদি, মোনা। মনিকা এখানে কি করছে? দিদি, 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 মনিকা, মনিকা, মনিকা শোনো। গুড জব। ঠিক আছে ও? স্যার ও ঠিক আছে। মনিকা? সিআইডি? মনিকা? কি হয়েছে মনিকার? ওর শরীরটা খারাপ। মানে? এই কিছুক্ষণ আগেই একটা ট্রাক ওকে ধাক্কা মারতো। হোয়াট? এক মিনিট, তুমি কোথায় ছিলে? আমি ডক্টরকে ফোন করতে গেছিলাম। আমি তো জানতেও পারিনি যে কখন বাইরে চলে গেছিল। মনিকা, ওঠো মনিকা। মনিকা, আমি কোথায়? আপনারা আপনারা আমাকে ঘরে কেন নিয়ে এলেন? সানিয়া দিদি, দিদি আমার বাইরে অপেক্ষা করছে, আমি ওর কাছে যাব। কি? সানিয়া বাইরে? এ সানিয়াকে খুঁজছেই বা কেন? দেখো মনিকা, সানিয়া নেই, বুঝলে তুমি? না দিদি, দিদি বাড়ির বাইরে আছে, আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। মনিকা, এই পাগলামিটা বন্ধ করো। এটা পাগলামি নয় উদয়, আমি দেখেছি দিদিকে। দেখো মনিকা, সানিয়া নেই। তুমি দেখতে পাচ্ছ ওকে এখানে কোথাও? পাচ্ছ না তো? আচ্ছা মনিকা, একটা কথা বলো, তুমি মিস্টিরিয়াস, এনচান্টেড বা ভিও নামের পারফিউম ইউজ করো নাকি? ভিও? হ্যাঁ ভিও। এটা তো আমাদের রিধিমা আন্টি ইউজ করেন। রিধিমা? আচ্ছা, সানিয়ার মৃত্যুর পরে রিধিমার বিহেভিয়ারে কোনো চেঞ্জ এসছে নাকি? সেরকম কিছু নয়, কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে আমার। রিধিমা আন্টি জামা কাপড়। জামা কাপড়? হ্যাঁ, উনি প্রথমে স্লিভলেস কাপড় জামা পরতেন, তারপর আই ডোন্ট নো ওয়াই হঠাৎ করে সানিয়ার মৃত্যুর পর উনি ফুল স্লিভ জামা কাপড় পরছেন। একটু এই রিধিমা আন্টিকে বিউরোতে নিয়ে এসো। দেখুন, আমি কিন্তু আপনাদের ছাড়বো না, কেস করে দেবো আপনাদের ওপরে। আরে অভিজিৎ, কি করেছো তুমি? না স্যার, অভিজিৎ এমনি ওনাকে বলছিলেন যে হাতাটা উপরে গোটান, তো উনি গরম হয়ে গেলেন। ব্যাস এইটুকু কথা? ওহো, রিধিমা দেবী স্লিপটা না হয় গুটিয়ে দিতেন। চলুন দেখান, স্লিপ সরিয়ে দেখান দেখে। আমি দেখাতে পারবো না। তাহলে সানিয়াকে মেরেছেন কেন? কেন মেরেছেন? কে বলেছে? ওই ব্যাগটা, ওই রক্তমাখা ব্যাগটায় যে পারফিউমের গন্ধ পাওয়া যাচ্ছিল, ভিও পারফিউমে, সেটা আপনি লাগান। তাহলে আমরা কি ভাববো? সানিয়া টাকা দেওয়া বন্ধ করে দিল বলে আপনি ওকে খুন করে দিলেন? হ্যাঁ লাবণ্য, ওর হাতটা দেখো। না না না, না আমি দেখাতে পারবো না। না
বেশি চালাকি করো না, বুঝলে? তুমি আমাকে চেনো না। এটা কি? এই যে সব দেখুন। ওহো, রিধিমা দেবী, বলুন কি হয়েছিল? কিভাবে মারা গেছে সানিয়া? কিভাবে মারা গেছে? আমি সানিয়াকে মারিনি, আমি তো শুধু ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আন্টি, তুমি জানো যে আমি একদম পছন্দ করি না যে কেউ আমায় শেখাতে আসুক আমি নিজের জীবন কিভাবে কাটাবো। তুমি তোমার লেকচার নিজের কাছে রাখো। আমি তোমার সম্মান করি, তার মানে এটা কখনোই নয় যে তুমি আমার উপর হুকুম চালাবে। আর মনুর কথাই যদি হয়, আমি ওর বোনও, আমি ওর মা, আমি ওর সব কিছু। আর আমি জানি যে আমি কি করছি। সানিয়া, আমি খুব ভালো করে জানি যে তুমি মনিকাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি ওকে ওর নিজের মায়ের থেকে আলাদা করতে পারো না। নিজের মা? মা কথার মানেও জানে এই মহিলা? 24 বছর আগে যখন মনিকাকে ছেড়ে গেছিল তখন ওর কথা মনে ছিল না, আর আজ হঠাৎ দরদ উঠলো। সানিয়া, তুমি কখনোই কিছু বোঝো না আর বুঝতেও চাও না। আমি মনিকাকে এই সত্যি কথাটা জানাবো, তাতে যাই হয়ে যাক না কেন। না আন্টি। সানিয়া, সানিয়া ছাড়ো আমাকে। যদি সানিয়া- মনিকা কিছু জানতে পারে না, তুমি ভাবতেও পারছো না আমি কি করতে পারি। সানিয়া যেরকমই হোক না কেন, কিন্তু ও মনিকাকে খুব ভালোবাসতো। সানিয়ার মা বাবা অনেক ছোটবেলাতেই মারা যায়। হয়তো এটাই কারণ ছিল যে মনিকাকে ও কখনোই কোনোভাবে হারাতে চাইতো না। সানিয়া মনিকাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখেছিল এই কারণে যাতে মনিকার মা ওকে ফিরিয়ে নিতে না আসে। রিধিমা দেবী, আপনি কি মনিকার মাকে কখনো দেখেছেন? না। স্যার, ফটো রেডি স্যার, ফটো রেডি স্যার। স্যার, এই যে লোকটাকে রিফ্লেকশনে দেখা যাচ্ছে, এটা নিহাল। হ্যাঁ, তুমি ওটা করো। ওটা নিহাল করলে কোথায়? ভালো হবে। তাড়াতাড়ি বলো, কোথায় নিহাল? ওই তো। ও মাই গড, এরা এখানে কি করে চলে এলো? নিহাল, দাঁড়াও, দাঁড়াও। নিহাল! Oh, shit. দয়া, কি হয়েছে? বেঁচে আছে? বেঁচে আছে। অ্যাম্বুলেন্স ডাকি তাড়াতাড়ি। দেখে সরো সরো। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। একটা অ্যাম্বুলেন্স চাই এখানে এক্ষুনি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স পাঠান কুইক। নেহালের বাড়ি তল্লাশি করতে হবে। অদ্ভুত দুর্গন্ধ। কোথা থেকে? কোথেকে আসছে? স্যার, মাই গড! বের করো ওকে। সানিয়া? সানিয়া? স্যারের নখে তো রক্ত লেগে রয়েছে। হ্যাঁ বিবেক, তাহলে ওই নিহালের কি খবর? স্যার, ও এখন অব্দি অজ্ঞান হয়ে আছে। স্যার, এগুলো নেহালের ফটোগ্রাফ, বা বলতে পারেন নেহালের গলার ফটোগ্রাফ। আচ্ছা, এর গলায় আঁচড়ের দাগ। এর গলায় আঁচড়ের দাগ রয়েছে আর সানিয়ার নখে রক্ত লেগে রয়েছে। কোথাও এই রক্তটা এই নিহালের নয় তো? অভিজিৎ,
নেহালের ডিএনএ আর সানিয়ার নখে যে রক্ত লেগে আছে দুটো ম্যাচ করে দেখো, জানা যাবে এই রক্ত নেহালের কি না। আর স্যার এই জায়গাটারও তল্লাশি নিতে হবে, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। দেখো স্যার, এটা তো সানিয়ার পার্স, তাও দুটো। সানিয়ার পার্স নেহালের বাড়িতে? হ্যাঁ, সানিয়ার বাড়ির লোকেরা বলছিল যে ওর কাছে শুধুমাত্র একটাই সিলভার পার্স আছে, এখানে দুখানা পার্স, একদম একরকম। আবার স্যার এই দেখুন, এতে রক্তও লেগে আছে। এই পার্সটা তো ছিঁড়ে গেছে। স্যার, সানিয়ার বাড়ির লোকজন বলেছিল যে সানিয়া নিজের পার্সে কোনো বিশেষ জিনিস লুকিয়ে রাখতো। হতে পারে যে সেটা বার করার জন্য এটাকে ছেঁড়া হয়েছে। ইউ আর রাইট অভিজিৎ। স্যার, এই পার্সটা যদি সানিয়ার হয় তাহলে এই দ্বিতীয় পার্সটা কার যাতে রক্ত লেগে আছে? এই পার্সটা লেখা রয়েছে 125, আর এর মধ্যেও আছে 138। স্যার, এগুলো সাফারি ডিট ডিজাইনের পার্স আর খুব এক্সপেন্সিভ। তাহলে তো আরো সুবিধা হবে এই পার্সের ব্যাপারে খোঁজ নিতে। শুনুন, এই ব্যাগ হবে আপনার কাছে? স্যার, এটা সাফারি ডির প্ল্যাটিনাম ব্যাগ, আর এটা শুধু দুজনকেই বেচেছিলাম। কাকে কাকে বেচেছেন? একজন সানিয়া ম্যাডাম ছিলেন, যিনি এই কিছুদিন আগে মারা গেছেন। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা আমি বেচেছিলাম, হ্যাঁ, একজন মহিলা এসেছিলেন স্যার, আর উনি সানিয়া ম্যাডামের ব্যাগের ছবি নিয়ে এসেছিলেন আর বললেন যে হুবহু ওনার এই ব্যাগটাই চাই। কবে এসেছিল? এই 2 সপ্তাহ আগে স্যার। 2 সপ্তাহ আগে? আচ্ছা, এটা তো বলুন আমাকে, উনি এই ব্যাগটা কিভাবে কিনেছিলেন? মানে ক্যাশ দিয়ে কিনেছিল নাকি ক্রেডিট কার্ড ব্যবহার করেছিল? ক্যাশ দিয়েছিল স্যার, ক্যাশ। ক্যাশ? ওই মহিলার মুখের আদল মনে আছে? উনি দেখতে কেমন, কি পড়েছিলেন বা অন্য কিছু? হ্যাঁ স্যার, ওই মহিলা নিজের মাথায় একটা স্কার্ফ বেঁধেছিল আর বেশ বড় একটা সানগ্লাস পরেছিল। আর হ্যাঁ স্যার, ওই মহিলার আঙুলে একটা ডায়মন্ড রিংও ছিল। আচ্ছা, যখন ও ব্যাগের অর্ডার দিয়েছিল তখন ও নিজের ব্যাপারে কিছু তো বলেছিল? বাড়ির কোনো অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার? হ্যাঁ স্যার, আসুন আমার সাথে। হ্যাঁ স্যার, এই দেখুন। মানে এই ব্যাগটা মনিকা অর্ডার দিয়েছিল। বিবেক, তুই একবার এই টেলিফোন নাম্বারে ফোন করতো। স্যার, এটা তো মনিকার অফিসের টেলিফোন নাম্বার। মনিকা সানিয়ার নাম্বার কেন দিল? ভাই, এই নম্বরটার কি ব্যাপার? 125 138 কি এটা আসলে? আমি বলছি, এগুলো স্যার ব্যাগের সিরিয়াল নাম্বার। কারণ এই ব্যাগগুলো খুবই লিমিটেড এডিশনে মার্কেটে আছে, সেই জন্য প্রতিটা ব্যাগকে একটা করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। যেমন সানিয়া ম্যাডামের ব্যাগের নাম্বার হলো 125 আর মনিকা ম্যাডামের ব্যাগের নাম্বার হলো 138। কিন্তু এটা কি করে হতে পারে? সানিয়ার ব্যাগের নাম্বার তো... বড় অদ্ভুত ব্যাপার তো। পার্স মনিকা কিনলো আর নাম্বার সানিয়ার দিল। আর স্যার, যখন এই মেয়েটা ব্যাগ কিনতে এসেছিল তখন একটা বড় দেখে সানগ্লাস পরেছিল আর আঙুলে ডায়মন্ডের বড় আংটি ছিল। ডায়মন্ডের বড় আংটি? হ্যাঁ। তাহলে ওটা মনিকাই হবে, কারণ মনিকা ডায়মন্ডের আংটি পরে। কিন্তু স্যার, একটা পার্থক্য আছে। আমি সেলসম্যানকে জিজ্ঞেস করে ও আমায় বললো যে মেয়েটি পার্স কিনতে এসেছিল তার আঙুলে আংটিটা একটু লুজ ছিল স্যার। ও আংটিটাকে বারবার ঘোরাচ্ছিল। মনিকার আঙুলের আংটিটা তো টাইট স্যার। আর দেখে তো মনে হচ্ছে যে এই কাজটা মনিকা করেনি, অন্য কেউ আছে যে ওকে ফাঁসাচ্ছে। কিন্তু এ সানিয়ার মতন আরেকটা পার্স কেন কিনতে গেল? সেটা এই কারণে অভিজিৎ, ওই পার্স সানিয়ার পার্সের সাথে বদলানো যায়, আর সানিয়ার পার্সে যে বিশেষ জিনিস লুকোনো আছে সেটা বের করে নেওয়া যায়। আর কে করতে পারে এই কাজ? না, এমন কেউ যে মনিকাকে ভালো করে চেনে
আর যার কাছে সানিয়ার অফিসের নাম্বারটাও আছে। রাইট। ওই রিদিমা ছাড়া মনিকা আর সানিয়াকে কে ভালো করে চেনে? স্যার, ওই মেয়েটা। ও, ওই মেয়েটি। দিদি এসো এসো, আমি এখানে আছি। দিদি দিদি আমি এসে গেছি। দিদি দিদি তুমি ওখানেই থাকো। উপরে এসো। দিদি দিদি আমি আসছি। মনিকা, তুমি ওখানে কি করতে যাচ্ছ? উদয় উদয় দিদি আমাকে ডাকছে, আমাকে দিদির কাছে যেতে হবে। মনিকা, পাগলামি ছাড়ো। সানিয়া মারা গেছে। না, মনিকা, উদয়, দিদি আমাকে খুব ভালোবাসে। মনিকা নিজেকে সামলাও। ছাড়ো আমাকে। উদয়, হ্যাঁ দিদি। মোনা, দিদির কাছে চলে দিদি এসো। আমি আসছি। দিদি উপরে এসো। দিদি এসো এসো, এদিকে এসো। দিদি মোনা, দিদি মোনা আমার কাছে এসো। দিদি আমি খুব একা। এসো। দিদি মোনা এসো। এসো মোনা এসো। দিদি দিদি এসো মোনা এসো। এসো। দিদি তোমার দিদি খুব একা। হ্যাঁ দিদি আমি আসছি। এসো আমার কাছে এসো। ও মাই গড, মনিকা ছাদে গেছে। এসো মোনা। মোনা এসো আমার কাছে। এসো। মোনা এসো। মোনা এসো। এসো। এসো আমার কাছে। দিদি এই দাঁড়া, সানিয়ার ভূত! ছাড়ো আমাকে, ছাড়ো। চুপ করে দাঁড়িয়ে থাক। তুই? তাহলে ওটা তুই ছিলি যে সানিয়া দিদি সেজে আসতি? তুই মেরেছিস আমার দিদিকে? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি সানিয়াকে। ওর মৃত্যুর পর অনেকের জীবনে শান্তি এসেছে, আর তুমি বোকা একটা। আর তুমি নিজের দিদির পুজো করতে, আর আজকে তো ওর চক্করে মরেও যেতে, আর সব কিছু আমার হয়ে যেত। নকল কাগজ দিয়ে? হ্যাঁ, আর যাতে সবকিছু আমার নামে ছিল, আমি সবকিছু পেয়ে যেতাম, যার যার আমি স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা, আমি সানিয়াকে একটা মহিলার সাথে ফোনে ঝগড়া করতে শুনেছিলাম। সানিয়া ওকে মনিকার থেকে দূরে থাকতে বলেছিল। পরে আমি বুঝেছিলাম যে সানিয়া মনিকার নিজের মায়ের সাথে কথা বলছিল, যাকে ও নিজের ফার্ম হাউসে লুকিয়ে রেখেছিল। আর ওই ফার্ম হাউসের চাবি সানিয়ার পার্সে ছিল। কিন্তু সানিয়াকে খুন কেন করলে? হ্যাঁ, ওই রাতে আমি নেহালকে সানিয়ার বাড়ি নিয়ে গিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমার মুখ বন্ধ রাখার জন্য এই ব্যাপারে আমাকে টাকা দিতে হবে, কিন্তু ও রেগে গেল, আমাকে হুমকি দিতে শুরু করলো। আর তারপর তোমরা দুজনে মিলে সানিয়াকে খুন করলে? হ্যাঁ, আমি না, নেহাল খুন করেছে সানিয়ার। আমার মা কোথায়? ও তো এখনো ওই ফার্ম হাউসেই আটকে আছে। ওকে ড্রাগ দেওয়া হয়েছে যাতে ও উঠতে না পারে। সানিয়া দিদি এসব করার কি দরকার ছিল? আমি আমি ওর জন্য সবকিছু ছেড়ে দিতাম। পূর্বা, এখন তুমি জেলে গিয়ে এমন জীবন কাটাবে যা তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারোনি। আর নেহাল, ওর কথা তুমি জিজ্ঞেস করো না, ওর হয়তো ফাঁসি হবে।